আমরাও অন্নপূর্ণার জন্য এসেছি। আমরা হচ্ছে 2 তারিখে ফর্ম ফিল আপ করার পরে, ফর্ম জমা দেওয়ার পরেও তারপরে 9 তারিখে আমরা অনলাইন করেছি, তারপরে এখনও পর্যন্ত টাকা পাইনি। প্রথম হচ্ছে ফর্ম রিজেক্ট করেছে, তারপরে এখন ইনকোয়ারি ফেলে রেখেছে। ভিডিও থেকে বলছে চিন্তা করবেন না, 15 তারিখের পরে কোনো না কোনো অপশান আসবে, কিন্তু কি করে আসবে বা কেন আসবে আমরা কিছুই বুঝতে পারছি না। আর কেন আমাদের কি কারণে বাদ দিয়েছে এটা আমরা জানতে চাই, যে আমাদের কি কারণে বাদ দেওয়া হলো। আমরা তো কেউ ইনকাম ট্যাক্স দিই না, কেউ আমাদের স্বামী চাকরি করে না, তাহলে কেন আমাদের বাদ দেওয়া হলো, কিসের জন্য আমাদের বাদ দেওয়া হলো, এটাই আমরা জানতে চাই। আর সরকারের কাছে এটাই আমাদের আবেদন, যেন যারা উপযুক্ত তাদের সবাইকে যেন আবার করে ইনকোয়ারি করা হয়, আর যেন আমাদের টাকাটা আমরা যেন পাই। এটাই। আপনার নাম? আমার নাম সোমা মণ্ডল, আমার বাড়ি দুলদুলি। দেখা করতে এসেছি, আমরা ভিডিওর কাছে যেতে দিচ্ছে না, আমরা কোনো টাকা পাই না, আমরা সব করা এই তো ওই খারাপই দেখা করতে দিল, পুলিশের দেখা করতে দিল, বলছে কি তোমরা নিচে যাও। আমরা বলছি সরকারি ওরা নিচে যাও। ওখানে আরতি ঘোষ। কতদিন ধরে ভিডিও অফিসে আসছেন, টাকা পাচ্ছেন না? ভিডিও অফিসে আমি প্রথম এসেছি, আর তার আগে অনলাইন সব করি, কোনো আমার অফলাইন করেছি, অনলাইন করেছি, সবই করেছি। আপনার নাম কি? আরতি ঘোষ। কোথা থেকে আসছেন? রংপুর দিচ্ছে না আমাদের অন্নপূর্ণা টাকা তো ঢুকছেই না, যাদের ঢুকছে তাদের 2 মাস করে ঢুকছে, যাদের ঢুকছে না তাদের মনেই ঢুকছে না। কাগজপত্র কোনো অসুবিধা নেই, সব ঠিক একদম সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাগুলো ঢুকছে না কেন? ভিডিও কি বলেছে? ভিডিও কাছে ধারে যেতেই দিচ্ছে না, সেখানে কোনো কথাই বলতে দিচ্ছে না। সে কথাটা বাইরে ঘরের ভেতরে ঢুকাচ্ছে, অন্য সব চালাচালটা এসে কথা বলছে, তাহলে সেগুলো করলে কি করে হবে? আমরা ভিডিওর সঙ্গে কথা ডাইরেক্ট কথা বলবো, আমাদের বলতে দিচ্ছে না। উমা মণ্ডল। অনলাইনে অ্যাপ্লাই হয়েছে, আর যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের পোর্টালে তারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি। এবার সেই লিস্টটা আমাদেরকে স্টেট থেকে দেওয়া হয়েছে, সেই লিস্টটা আমরা ভেরিফাই করে আমরা আমাদের এন্ড থেকে প্রসেস করে দিচ্ছি। আমাদের এইটুকুই কাজ, যে অ্যাপ্লিকেশানগুলো ক্রস চেক করে সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে রিসলভ করা, আর যদি সমস্যা না থাকে তাহলে সেটাকে পরবর্তী ধাপের জন্য প্রসেস করে দেওয়া। আমরা সেই কাজটা কমপ্লিট করে দিচ্ছি সময়ে সময়ে। এবার তারপরে এটা স্টেটের এন্ডে যাবে, পুরো ডেটাবেসটা যাওয়ার পর আলটিমেটলি পেমেন্টটা হয় স্টেট থেকে। পেমেন্টটা তো আমাদের অফিস থেকে হবে না, পেমেন্টটা স্টেট থেকে হবে। সেখান থেকে পেমেন্ট যখন ছাড়বে তখন তারা বেনিফিশিয়ারিরা তাদের প্রাপ্য বেনিফিট সেটা পাবেন, এটাই বলা। এখন বেনিফিশিয়ারিদেরকে ওনাদের মধ্যে যেমন বুঝতে পারছেন না অনেকে যে কেন এটা দেখাচ্ছে, কী কারণে। এবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েছেন, মানে ফর্ম ফিল আপে হয়তো ভুল করেছেন। অনেকের ফর্ম আমরা পেয়েছি যারা হয়তো ফিমেল কিন্তু ভুলবশত মেল ক্লিক করে দিয়েছেন। কারোর দেখা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের বয়সের বিস্তর ফারাক, অ্যাজ পার আধার একরকম বয়স দেখাচ্ছে, অ্যাজ পার ভোটার কার্ড আরেক রকম বয়স দেখাচ্ছে। এর সাথে সাথে যারা ধরুন এসআইআর পর্যায়ে যারা বাদ গেছেন, টোটালি ডিলিট হয়েছেন, সেইগুলো আমরা চেকিং করে নিচ্ছি যে সেই রকম কোনো বেনিফিশিয়ারি রয়েছেন কি না। সেগুলো চেক করে সেগুলোকে আমরা পোর্টাল থেকে আলাদা করে দিচ্ছি। আর যেগুলো, আমার নাম আকাশ মজুমদার, আমি বিডিএমও হিঙ্গলগঞ্জ।